জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। আজকের এই ভিডিওতে আপনাদের যে নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ এবং নববিধা ভক্তি, এছাড়া 5টা রস, এই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো ভগবত ভক্তির অনুকূল। বলা হচ্ছে, কোটি জন্ম পরে যদি নাম সংকীর্তন, তথাপি নাহি পায় সে ব্রজের নন্দন। অর্থাৎ কোটি জন্ম যদি ভগবানের নাম সংকীর্তন করে, কিন্তু সে কৃষ্ণকে পাবে না। আবার এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরণ হবে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। তো এখানে বলা হলো, কোটি জন্ম যদি কৃষ্ণ নাম করে, কিন্তু সে কৃষ্ণকে পাবে না। তার কারণ, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম করতে গেলে অপরাধ শূন্য হয়ে এই কৃষ্ণ নাম করতে হবে। অপরাধ যুক্ত নাম করলে সে নাম অপরাধ হয়, আর সেই নাম অপরাধের ফলে সে নামের কোনো আমরা শক্তি পাই না। তো আমাদের 10টা নাম অপরাধ, এই 10টা নাম অপরাধকে এড়িয়ে হরিনাম করা উচিত। তো সেই 10টা নাম অপরাধটা আমরা পরস্পর আলোচনা করব, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম নাম অপরাধ হলো, যে সমস্ত ভক্তরা ভগবানের দিব্য নাম প্রচার করছে, তাদেরকে সর্বতভাবে নিন্দা করা। যেসব ভক্তরা ভগবানের নাম প্রচারে, ভগবানের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছে, এই জড়জাগতিক সমস্ত কামনা বাসনা থেকে, এই জড়জাগতিক সমস্ত চাওয়া পাওয়া ভোগ্য বস্তু থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে সর্বতভাবে তারা ভগবানের সেবায় আত্মবিনিয়োগ করেছে। আর এই রকম ভক্তদের যদি আমরা নিন্দা করি, তাহলে আমাদের 1 নম্বর নাম অপরাধ হয়। আর সেই নাম অপরাধের ফলে আমরা নামের কোনো সুফল পাই না। 2 নম্বর অপরাধ হলো, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বলে মনে করা। অর্থাৎ এই জগতের মানুষ, অজ্ঞ মানুষ, তারা দেবতা আর ভগবানের এই পার্থক্যটা কি তারা বোঝে না। তারা মনে করে সবই এক, দেবদেবী ভগবান সবই এক। ভগবান যে সর ঐশ্বর্যময়, 64 গুণসম্পন্ন, তাকে বলা হচ্ছে পরম তত্ত্ব। অর্থাৎ যার উপরে কেউ নেই, যার সমানও কেউ নেই। তাহলে এই যে দেবদেবীরা, এরা হলো জীব শ্রেণীভুক্ত। তো সেই জীব অনুসদৃশ্য অংশ ভগবানের, ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ।
তাহলে একটা অণু পরিমাণ কি করে একটা বৃহতের সমান হতে পারে? তাহলে দেবদেবীরা আর ভগবান কখনো সমান নয়। কিন্তু আমাদের অজ্ঞতার ফলে আমরা যখন সমান বলে ফেলি কিংবা দেবদেবীদেরও ভগবান বলে ফেলি, তখন আমাদের 2 নম্বর নাম অপরাধ হয়। আর এই 2 নম্বর নাম অপরাধের ফলে আমরা যত নাম করি না কেন, সে নামের কোনো সুফল আমরা লাভ করতে পারি না। 3 নম্বর অপরাধ হলো গুরুদেবকে অবজ্ঞা করা। তো এই গুরুদেব হলেন বৈকুণ্ঠের দূত। তিনি এ জগতের মানুষ নয়। গুরুদেবকে যদি আমরা মনুষ্য জ্ঞান করি, তো সেটাও অপরাধ হয়ে যাবে। তাই গুরুদেব যেহেতু ভগবানের একজন সেবক, ভগবানের একজন পৃষ্ঠ, সেই গুরুদেব, তাকে আমরা ভগবানের মতো পূজা করি। তো সেই গুরুদেব তার আজ্ঞা যদি আমরা লঙ্ঘন করি, তো এটা আমাদের 3 নম্বর নাম অপরাধ হয়। অর্থাৎ সর্বতোভাবে আমাদের গুরু আজ্ঞা পালন করতে হবে। যেমন দীক্ষা প্রদানের সময় গুরুদেব আমাদের এই 4টে পাপ কর্ম থেকে বিরত হতে বলেন, 16 মালা জপ করতে বলেন, ভগবানের সেবায় যুক্ত হতে বলেন, ভগবানের নাম প্রচার করতে বলেন। তো এইগুলো যখন আমরা যথাযথভাবে মান্য করব না, তখন আমরা গুরুদেবকে অবজ্ঞা করা হয়। এর জন্য আমরা 3 নম্বর নাম অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাই। 4 নম্বর নাম অপরাধ হচ্ছে বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। শুধু বৈদিক শাস্ত্র না, বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রেরও নিন্দা করা, এটা হলো নাম অপরাধ। কেননা শাস্ত্র এসেছে ভগবানের নিঃশ্বাস থেকে, আর সেই শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। ভগবান, তার জন্ম, কর্ম, এগুলো আমরা সেই শাস্ত্রের মাধ্যমে জানতে পারি। তো সেই শাস্ত্রকে যদি আমরা অবজ্ঞা করি, তাহলে তো আমাদের নাম অপরাধ এসে যায়। 5 নম্বর নাম অপরাধ হলো ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। অর্থাৎ ভগবানের নামকে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের মন গড়া মতো করে বলা। যেমন এই যে বৈদিক শাস্ত্রটা, এটা এসেছে ভগবান থেকে এবং ভগবানের পরম্পরা থেকে। যেমন ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুকদেব, এইভাবে পরম্পরা ধারায় এই জ্ঞানটা আরোপিত হয়েছে। তো আমার গুরুদেব বা তার গুরুদেব, তারা এই পরম্পরা ধারার অন্তর্ভুক্ত। তারা যা কিছু বলেন সবই এই পরম্পরা ধারার অনুযায়ী তারা বলেন। তারা মন গড়া মতো ভগবানকে নিয়ে কোনো মন্তব্য করেন না। যা কিছু মন্তব্য সবই শাস্ত্র ভিত্তিক এবং সেটা পরম্পরা ধারা থেকে প্রাপ্ত। তো আমরা যদি সেই রকম ভগবানের
সেই নামের মাহাত্ম্যকে আমরা অর্থবাদ করি, আমরা সেই পরম্পরা ধারাকে গ্রহণ না করে নিজেকে জাহির করার জন্য মন যাই মতো আমরা যদি অর্থ আরোপ করি, তাহলে এটা নাম অপরাধের মধ্যে এসে যায়। আর এহেন নাম অপরাধের ফলে আমরা হরিনাম মহামন্ত্র জপের কোনো সুফল লাভ করতে পারি না। তো এইবারে 6 নম্বর নাম অপরাধ হলো ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। যে ভগবানের নাম অনেকে মনে করে যে ভগবান এটা একটা কল্পনা, কিন্তু না। এই যে হরির নাম, এটা হলো বৃন্দাবনের গোলকের ধন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এটা এ জগতের বস্তু নয়, এটা হলো অপ্রাকৃত বস্তু। এই জগতে যা কিছু হয় সেগুলোকে বলা হয় প্রাকৃতিক বস্তু। আর যখন এই চিন্ময় ধামে থেকে যে জিনিস আসে বা সেই চিন্ময় ধামের বস্তুগুলো হলো অপ্রাকৃত বস্তু। তাই অপ্রাকৃত বস্তু কখনো কল্পনা হয় না। তাই আমরা যদি ভগবানের এই নামকে কল্পনা বলে মনে করি, অর্থাৎ আমাদের এই জড় বুদ্ধি দিয়ে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা পরিকর এগুলো বিচার করা সম্ভব নয়। এই জড় বুদ্ধি দিয়ে, এই জড় ইন্দ্রিয়গুলোর দিয়ে আমরা এগুলোকে বিচার করতে পারি না। তাই এক্ষেত্রে আমরা কল্পনা বলে মনে করি। আর যখনই এই ভগবানের নামকে আমরা কল্পনা বলে মনে করব, তখনই সেটা 6 নম্বর নাম অপরাধ হয়ে যায়। আর এই 6 নম্বর নাম অপরাধের ফলে আমাদের কৃষ্ণ নামের কোনো সুফল লাভ করতে পারি না। তো 7 নম্বর নাম অপরাধ হলো নাম বলে পাপ আচরণ করা। অর্থাৎ আমরা সবাই জানি নামে পাপ ক্ষয় হয়। জন্ম জন্মান্তরের অর্জিত সমস্ত পাপ এই নামের মাধ্যমে ক্ষয় হয়। তো আমরা এটা জেনে যদি আবার আমরা পাপ কর্মে লিপ্ত হই, অর্থাৎ নাম করব আর পাপ করব, ভগবান একবারই ক্ষমা করেন। প্রথমেই তিনি ক্ষমা করেন, কিন্তু যখন আমরা জেনে শুনে এই নাম করব আর পাপ করব, তার ফলে কি হয়? নাম অপরাধ হয়। এই জন্যে নাম গ্রহণ করার পর, হরিনাম গ্রহণ করার পর সমস্ত পাপ কর্ম থেকে নিবৃত্ত হতে হবে। এই জন্যে দীক্ষার সময় গুরু মহারাজ তিনি আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করান যে আমিষ আহার ত্যাগ করব, নেশা ত্যাগ করব, জুয়া ত্যাগ করব, অবৈধ সঙ্গ ত্যাগ করব। এই 4টে হলো কলিযুগের পাপ কর্ম। আর এই পাপ কর্মের ফলে আমাদের কৃষ্ণ ভজনের বাধা সৃষ্টি হবে। তাই নামকে আশ্রয় করলে আর পাপ কর্ম থেকে বিরত হতে হবে। আর যদি আমরা বিরত না হই, তাহলে কিন্তু আমরা 7 নম্বর নাম অপরাধ প্রাপ্ত হব। তারপরে কৃষ্ণ তো 8 নম্বর নাম অপরাধ হল হরিনাম মহামন্ত্র উচ্চারণ করা, বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত অন্য কর্ম বলে মনে করা। এই যে আমরা হরিনাম করি, এটা হলো অপ্রাকৃত বস্তু, অপ্রাকৃত শব্দ তরঙ্গ।
দর্পণ মার্জনম, চেতনার দর্পণকে পরিষ্কার করে। কারণ আমরা সেই অনাদিকাল থেকে এই জড় জগতে আবদ্ধ হয়ে পরস্পর একটার পর একটা দেহ ধারণ করার পর এবং প্রত্যেকটা দেহ ধারণ করেও প্রচুর পরিমাণে পাপ কর্ম করে আসছি। আর এই সব পাপ কর্ম করার ফলে আমাদের পাপ রাশিগুলো সবই বিশাল স্তূপের আকার হয়ে গেছে, পর্বত সমান হয়ে গেছে। তো সেই পর্বত সমান পাপ, সেগুলো কিছুটা ফল ভোগ করতে হয়, কিছুটা বীজ রূপে থেকে যায়। কিন্তু আমরা এই হরিনামের ফলে আমরা সেই সমস্ত পাপ রাশিকে নির্মূল করতে পারি। কিন্তু যদি আমরা মনে করি এটা একটা পুণ্য কর্ম, বৈদিক কর্মকাণ্ডে যেমন পুণ্য কর্ম, অর্থাৎ বৈদিক কর্মকাণ্ড অর্থাৎ দান ধ্যান যজ্ঞ তপস্যা, এগুলোকে বলা হয় পুণ্যকর্ম। এগুলোর ফলে কি হয় না, স্বর্গে যাওয়া যায়। কিন্তু স্বর্গে গেলেও তাকে আবার এই জন্ম মৃত্যুর চক্র ফিরে আসতে হয়, কিংবা স্বর্গ লাভ করলেও, কিংবা এছাড়াও আরো উচ্চ ব্রহ্মাণ্ডগুলো লাভ করলেও, যেমন ব্রহ্মলোক, জনলোক, তপলোক, তো এই সব লোকে গেলেও এরা কিন্তু, এই লোকগুলো কিন্তু এই জড় ব্রহ্মাণ্ডের অন্তর্ভুক্ত। ওই জন্য বলছেন ভগবান, আ ব্রহ্ম ভুবনার লোক পুনরাবর্তনীয় অর্জুন, অর্থাৎ এই লোক থেকে আর ব্রহ্মলোক পর্যন্ত জন্ম মৃত্যু আছে। তাহলে আমরা পুণ্য কর্মের মাধ্যমে আমরা সেই সব লোকে যেতে পারি। হয়তো আয়ুটা অনেক আমাদের এই জগতের তুলনায় অনেক পরিমাণে বেশি, হিসাবে বেশি, কিন্তু জন্ম মৃত্যু থেকে আমরা উদ্ধার পেতে পারি না। তো কিন্তু আমরা যখন হরিনামকে আশ্রয় করব, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হব, তাহলে আমাদের এই সব লোকে আজ যেতে হবে না। আমরা সরাসরি সেই ভগবানের ধামে চলে যাব, সেই গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ। তাই বলা হচ্ছে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে যদি বৈদিক কর্মকাণ্ডের পুণ্যকর্ম যদি বলে কেউ মনে করি, তাহলে আমাদেরকে 8 নম্বর নাম অপরাধ হবে। আর এই 8 নম্বর নাম অপরাধের ফলে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কোনো ফল লাভ করতে পারবো না। 9 নম্বর হলো শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নাম শ্রবণ করা, অর্থাৎ যে ভগবানের প্রতি যার কোনো শ্রদ্ধা নেই, ভগবানের নামের প্রতি যার বিতৃষ্ণা, অর্থাৎ এরা হলো আসরিক ভাবাপন্ন মানুষ, যারা ভগবানকে মানে, ভগবানের শাস্ত্রকে মানে, ধর্মকে মানে, তারা হলো দৈব গুণসম্পন্ন। আর যারা ভগবানের শাস্ত্র মানে না, ভগবানকে মানে না, তারা হলো আসরিক ভাবাপন্ন। তা এইসব যারা হরিনাম বিমুখ ব্যক্তি, তারা আসরিক ভাবাপন্ন। তাদেরকে যদি আমরা হরিনামের মাহাত্ম্য শোনাই, তাহলে সেটা আমাদের 9 নম্বর নাম অপরাধ হবে। কেননা সে ভগবানকে না জেনে নানা রকমের ভাবে মন্তব্য করতে থাকলে আমার দ্বারা ভগবান এবং আমার পরম্পরা গুরু মহারাজদের বা মহাজনদের অপমান হয়। এই জন্যই এটা অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য শ্রদ্ধাহীন ব্যক্তিকে কখনো ভগবানের নাম মাহাত্ম্য শোনানো উচিত নয়, এবং এটা 9 নম্বর নাম অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত। আর 10 নম্বর নাম অপরাধ হলো যে ভগবানের নামে অপার মহিমা এইগুলো জানা সত্ত্বেও
সেটার প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। অর্থাৎ ভগবানের নামের যে মহিমা আমরা জানি, তো সেই মহিমা জেনে কিন্তু ভগবানের নামের প্রতি আমাদের বিশ্বাস নেই। আর এই বিশ্বাসটা না থাকার জন্য আমরা 10 নম্বর নাম অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাই। অর্থাৎ কায় মন বাক্যে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। এটাই হলো নামের একমাত্র মাহাত্ম্য। হ্যাঁ, কৃষ্ণ আমাকে রাখবেন, কৃষ্ণ আমাকে মারবেন, হ্যাঁ, সেটা তারই ইচ্ছা। আমাকে সর্বতভাবে তার চরণে আত্মনিবেদন করা উচিত। আর যদি আমরা এটাকে না করে আমরা যদি ভগবানের এই নামের প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের 10 নম্বর নাম অপরাধ হবে। আর এই 10 নম্বর নাম অপরাধের ফলে আমরা কৃষ্ণ নামের সুফল লাভ করতে পারবো না। তো এই গেল 10টা নাম অপরাধ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কিন্তু আরেকটা নাম অপরাধ আছে, যেটাকে বলা হয়, মহাজনেরা বলছেন যে একটা নিলে 10টা ফ্রি। আমরা জানি 10টা নিলে একটা ফ্রি হয়, কিন্তু এখানে আমরা উল্টোটা জানছি, একটা নিলে 10টা ফ্রি। অর্থাৎ 11 নম্বর একটা নাম অপরাধ আছে, সেটা হলো অমনোযোগী নাম অপরাধ। সেই অমনোযোগী নাম অপরাধকে যদি আমরা আশ্রয় করি, তাহলে কিন্তু এই 10টা নাম অপরাধ তার সঙ্গে ফ্রি হয়ে যাবে। অর্থাৎ এই 10টা নাম অপরাধ তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। 11 নম্বর নাম অপরাধটা সবচেয়ে মারাত্মক বিষয়। এই বিষয়ে আমাদের ধ্যান থাকার দরকার যে আমরা ভগবানের নাম করছি, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের মধ্যে আছে আপনি শ্রীহরি। তাহলে এই নামের মধ্যে শ্রীহরি আছেন, তাহলে খুব নিষ্ঠা সহকারে একান্ত মনে ভগবানের চরণে ধ্যান করতে করতে আমাদের এই নাম করতে হবে। কিন্তু আমরা দেখি যে কিছু কিছু মানুষ তারা নাম করে, তারা নাম করতে করতে টিভি দেখে, নাম করতে করতে কথা বলে, নাম করতে করতে আর রান্না করে। এইগুলো হলো অমনোযোগী নাম। এই অমনোযোগী নাম কিংবা নাম করতে করতে সে অন্য চিন্তা করে, ভগবানের চিন্তা থেকে বিচ্যুত হয়ে যায়। তাহলে কিন্তু 11 নম্বর নাম অপরাধটা সে লাভ করে। আর 11 নম্বর নাম অপরাধ লাভ করার ফলে ওই যে 10টা নাম অপরাধ, এগুলো তখন ফ্রি হয়ে যায়। তো এই জন্যে আমাদের খুব সতর্কতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম করা একান্ত প্রয়োজন। আর যখন আমরা এইভাবে একাগ্র চিত্তে ভগবানের চরণের ধ্যান করতে করতে, হে রাধারানী, আমি যেন আপনাদের সেবায় যুক্ত হতে পারি, এই ভাবনাটা নিয়ে যখন আমরা নাম করব, তো আমরা তাহলে সুন্দরভাবে ভগবানের নাম সেবা করতে পারবো। নাম করা বা ভগবত কর্ম করা, নিজে কতটা আনন্দ পেলাম সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো যে আমি ভগবানকে কতটা আনন্দ প্রদান করতে পেরেছি। এইটাই হলো ভগবত সেবার উদ্দেশ্য। তো এইভাবে আমরা অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করলে আমরা নাম ফল পাব। এইবারে এই নাম করতে গেলে বা ভগবত সেবা করতে গেলে
9টা ভক্তি অর্থাৎ নববিধা ভক্তির যে কোনো একটাকে কিংবা প্রত্যেকটাকে আমরা আসক্ত হতে হওয়া উচিত। এই নববিধা ভক্তি হলো যে শ্রবণ কীর্তন, হরিচরণ স্মরণ, বন্দন অর্চন, পাদ সেবন, দাস্যভাব, সখ্যভাব, আত্মনিবেদন। এই হলো নববিধা ভক্তি। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই নববিধা হরিভক্তির লক্ষণ। এই নববিধা ভক্তি করায় যে জনে সেই উত্তম পাঠ করিল যতনে। অর্থাৎ এইভাবে নববিধা ভক্তির মাধ্যমে আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি। তো এইবারে এই যে নববিধা ভক্তিকে অবলম্বন করে শ্রবণে পরীক্ষিত মহারাজ তিনি ভগবত প্রাপ্তি হয়েছেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ ভাগবতম শ্রবণ করে তিনি ভগবানের ধামে গেছিলেন। আর কীর্তনের মাধ্যমে সুখদেব গোস্বামী তিনি কীর্তন করে পরীক্ষিত মহারাজকে ভগবানের ধামে পাঠিয়েছিলেন এবং নিজেও ভগবানের ধামে গেছিলেন। স্মরণে আমরা জানি প্রহ্লাদ মহারাজ সর্বদা হরির স্মরণ করতেন। আর এই স্মরণের মাধ্যমে তিনি ভগবানের ধামে গিয়েছিলেন। পাদ সেবনে লক্ষ্মী দেবী ভগবানের পাদ সেবনের মাধ্যমে তিনি ভগবত প্রাপ্ত হয়েছিলেন। বন্দনে অক্কুর ভগবানকে বন্দন করতেন, বিভিন্ন স্তব স্তুতি দিয়ে ভগবানকে বন্দনা করতেন, আর তার মাধ্যমে সে ভগবত প্রাপ্তি হয়েছিল। অর্চনে পৃথু মহারাজ অর্চনের মাধ্যমে ভগবানের চরণে আশ্রয় পেয়েছিলেন। দাস্যে হনুমান ভগবানের দাস্য তো গ্রহণ করে তিনি ভগবত প্রাপ্তি হয়েছিলেন। সখ্যে সখ্য ভাব করে অর্জুন ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন। আর আত্মনিবেদনে বলি মহারাজ, আমরা জানি যে আত্মনিবেদনের মাধ্যমে বলি মহারাজ ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে এইভাবে আমরা এই নববিধা ভক্তিকে অবলম্বন করতে পারি, কিংবা এই ভক্তির যে কোনো একটা অঙ্গকে আমরা ব্যবহার করে তার মাধ্যমে আমরা ভগবানের ভজন করতে পারি এবং আমরা অন্তিমে আমরা ভগবানের ধামে যেতে পারি। এছাড়া 5টা রসের মাধ্যমে ভগবানকে আমরা যুক্ত হতে পারি ভগবানের সঙ্গে। এই 5টা রসটি পঞ্চরস, অর্থাৎ শান্ত রস, বাৎসল্য, সখ্য, দাস্য আর মধুর। এইভাবে 5টা রসের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। অনাদিকাল থেকে আমরা ভগবান থেকে দূরে সরিয়ে আছি। আমরা ভগবানকে ভুলে আমরা এই মায়ার জগতে মোহিত হয়ে আছি। তাই এই 5টা রসের যে কোনো একটা রসকে অবলম্বন করলে আমরা অচিরেই আমাদের সেই অপ্রাকৃত তত্ত্বের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হবে। অর্থাৎ সেই পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবান, তার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হবে।
আর সেই সংযোগের ফলে অন্তিমকালে আমরা তার স্মরণ করতে পারবো। আর ভগবান তো বলেইছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, যে অন্তিমকালে আমার নাম স্মরণ করবে তৎক্ষণাৎ সে আমার ধামে আসবে। তাই আমরা এইভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করে ভগবৎ সেবায় যুক্ত হতে পারবো এবং অন্তিমে আমরা ইহলোক ছেড়ে যখন সেই পরলোকে যাব, আমরা আমাদের নিজের আলয় ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, অন্যদের শেয়ার করবেন। নমস্কার।